এই চারিদিকের গুনার এই সমাজে দাঁড়িয়ে আমার কওমের সন্তান তুমি একা হলেও বলবা अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। একাই বলবা আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা আমার দেশের আমার মাতৃভূমির এই ইমানদার যুবক, সে বলেছে যে একটা লোক যদি আমার সাথে না থাকে আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবই। আমার আজাদি, আমার স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা আমি একাই বলবো। সে ইমানদার ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তো, হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল। সে গোটা পৃথিবীতে প্রমাণ করেছে আমি হাদি, আমি একাই বাংলাদেশ, আমি একাই আজাদি, কেউ না থাকুক আমি একাই লোক। সে বলছে আমাকে গুলি করা পর্যন্ত, আমাকে হত্যা করা পর্যন্ত আমাকে কোনোভাবেই থামানো যাবে না, কোনো প্রলোভন দিয়ে আমারে থামানো যাবে না। এটা তার বক্তব্য ছিল। তার প্রতিটা আগের কথা শুনলে মনে হয় যেন সে যেন দিব্য চোখে, সে যেন আয়নার মতো নিজ চোখে তার শাহাদাত দেখতেছিল, সে দেখতেছিল। দোস্ত আমার কিশোর নওজোয়ান, মনে রাখো আব্বা, মাত্র 33 বছর বয়সী এক ইমানদার যুবক ঈমান এবং দেশপ্রেম একসাথ করে এই পৃথিবীর সামনে নিজেকে পেশ করছে। ফলে আজকে কত লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, মাশায়েখ, তালেবে ইলম, হাফেজে কোরআন, বৃদ্ধ বাবা মা, বাচ্চা বাচ্চা বাচ্চা, একেবারে 18 কোটি মানুষের এমন কোনো পাষাণ দিন নাই, এমন কোনো মানুষ বলা যায় বাকি নাই। সকলের চোখ দিয়া পানি ঝরাইছে। হাফেজও যার জন্য কেঁদেছে, আলেমও কানছে, মুফতি মুহাদ্দিসও কানছে, বক্তা ওয়াইজও কানছে। এজন্য যুবক, বাঁচলে এমন বাঁচাই বাইচো, মরলে এমন মরাই মর। নারী দেখতে দেখতে মরে যাইও না, মোবাইল টিপতে টিপতে মরে যাইও না, বেডি চাইতে চাইতে মরে যাইও না, মদ খাইতে খাইতে মরে যাইও না, সুদের টাকা গুনতে গুনতে মরে যাইও না, কিস্তির টাকা শোধ করতে করতে মরে যাইও না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যাইও না। যুবক, পৃথিবী তোমারে কেউ মনে রাখবে না। কোন মানুষ দূরে থাক, কোন নাফরমান পাপীকে কোন জানোয়ারও শ্রদ্ধার সাথে স্মরণ করে না। খবর লাগাও, দুনিয়া আবু জাহেল ভোগ করছে, আবু লাহাবও ভোগ করছে, ফেরাউনও দুনিয়া ভোগ করছে, নমরুদও দুনিয়া ভোগ করছে। আজ পৃথিবী কোন মানুষ ফেরাউন এই নাম কোন কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না, কুত্তার নাম। আবু জাহেল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। রাখছে কোথাও শুনছেন? কুত্তার নামও নেই। নাফরমান থাকে না, নাফরমানের নাম থাকে না। 1450 বছর আগে এক হাবশি কালো গোলাম আল্লাহকে রাজি করে গেছে, কৃতদাস ছিল। মক্কার গলিতে গলিতে যাকে টানা হেসরা করা হয়েছে, উত্তপ্ত বালুতে যার বুকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, সন্ধ্যা হলে যারে রশি দিয়া বাইদা টেনে টেনে মক্কার এই ছোট ছোট বালুকণা মিশ্রিত, পাথর মিশ্রিত রাস্তায় যারে হেসরানো হয়েছে, বাচ্চারা যার দুর্দশা দেখে হাততালি দিত, রসিকতা করত। 1450 বছর আগের সেই ইমানদার বেলাল তবু আল্লাহকে রাজি করে গেছে। আজ 1450 বছর পরে লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দিলে দিলে, বেলাল জবানে জবানে, বেলাল নামে নামে। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলালের কোনো কাটাতারা নাই, বেলালের কোনো সীমান্ত নাই। বেলাল গোটা পৃথিবীতে, বেলাল আসমানে, বেলাল জমিনে। সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। ঈমানওয়ালা হবে, আমলওয়ালা হবে। আমি আল্লাহ নিজে দায়িত্ব নিলাম তোর জন্য ভালোবাসা। আমার সৃষ্টিতে আল্লাহ বলছে বান্দা
আমি নিজে দিয়ে দেব। তুই কয়টা পোস্টার লাগাবি বেড়া? তুমি কয়টা পোস্টার লাগাইয়া চিনাইবা? ফেসবুকে দিয়ে তুমি কয়জনকে চিনাইবা? হ্যাঁ, নিজে নিজে। আমাদের নওজোয়ান ভাই, নওজোয়ান আলেম, অনেক তালেব ইলম, তোমাদেরকে বলি দোস্ত, নিজেরে নিজে পরিচিত করার দায়িত্ব নিজের হাতে নিও না। কোনো ছাগলও চিনত না, চিনলে মানে আসবে, নিজে নিজে আসে, নিজে নিজে। একবার কোট বদলায়, একবার রুমাল বদলায়, একবার এই কাটিং, একবার এই কাটিং। হ্যাঁ, পথ দিছি দোয়া করেন, রওনা হয়েছি দোয়া করেন, জ্যামে পড়ছি দোয়া করেন। কি দোয়া করতাম না? জ্যামে পড়ছেন, খারাইয়ে না থাকবেন, বইও না থাকবেন, চুপচাপ। হ্যাঁ, ফাও কথা, মানে পরিচিত হওয়া। মানে হ্যাঁ, 3টা প্রোগ্রাম রওনা দিছি দোয়া করিবেন। কিতা দোয়া করতে যাইবেন না? মত দিছেন যাইবেন না, গিয়ে আওয়াজ না করবেন। তালেব ইলম অনেক দেখতেছি, এই জন্য বললাম ভাইয়া নিজের হাতে নিজে দায়িত্ব নিন। আজকেও এক বক্তার আমি বলছি যে দোস্ত, নিজের হাতে নিজে দায়িত্ব নিন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলছে, আমি আল্লাহর দয়া না হলে কেউ নিজেকে নিজে কখনোই পবিত্র করতে পারবে না। ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে আপনি রিলেশন, প্রেম, গড গিফটেড, আল্লাহ প্রদত্ত, হুজুর আমি শুধু কথা বলি, ওকে ছুঁয়েও দেখি নাই, ধরিও নাই, স্পর্শও করি নাই, লজ্জাস্থানের কোনো চাহিদাও পূরণ করি নাই, শুধু একটু সম্পর্ক, ওকে ভাল লাগে আমার কাছে, মাঝে মাঝে একটু কথা বলি, মাঝে মাঝে একসাথে একটু সময় নাস্তা করছি, এতটুকুই। তুমি ব্যভিচারী, ওই মেয়েও ব্যভিচার। তুমিও অসৎ, ওই মেয়েও অসৎ। তুমিও চরিত্রহীন, ও চরিত্রহীন। যদি বলেন এটা হুজুর বাড়াবাড়ি, তা আপনি হালাই দেন, আমার কথা, অসুবিধা কি? আখেরাতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের দিকে চোখ দিয়ে ভিন নারী দেখলে এটা জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জিনা, কান দিয়ে শুনলে এটাও জিনা, জবান দিয়ে কথা বললে এটাও জিনা, অন্তর দিয়ে ভাবলে এটাও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে এটাও জিনা, পাও দিয়া হেঁটে গেলে এটাও জিনা। তাহলে নবীজি একই শব্দ বলছে, জিনাল আইন, জিনাল নাজার, জিনাল রিজিল, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল নফস, জিনাল ফরজ। সেম শব্দ। চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, লজ্জাস্থানের জেনা। জিনা চোর শুরু হয়ে যায় নজর থেকেই। লজ্জাস্থান নবীজি বলছে, ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাদ্দিব। লজ্জাস্থান চূড়ান্ত জিনায়, চূড়ান্ত পর্যায়ে পূর্ণ করে অথবা করে না। কিন্তু জিনা শুরু হয়ে গেছে হারাম নারী, ভিন নারী, যাকে দেখার আমার অনুমতি নাই, তাকে দেখা থেকেই, তাকে দেখা থেকেই ব্যভিচার শুরু। এই জন্য দোস্ত আমার প্রথম কথা এটাই ছিল, দিল নড়তে হবে, বিবেক নড়তে হবে। আল্লাহর কোরআন যার দিল নড়ায় না, তোর বেটা কোনো দিলে নাই বেটা। আল্লাহর কোরআন দেখে দেখেও, আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ যে পড়তে পারে না, তোর বেটা কোনো জবানে নাই, তো বোবা বেটা, বোবা বেটা। আল্লাহর এত কোটি কুদরত চারিদিকে থাকার পরেও যে চোখ আল্লাহকে চেনে না, তোর কোনো চোখে নাই বেটা, তুই অন্ধ, অন্ধ বেটা। তুমি বুঝছো কেবল জীবনের মানে খাওয়ার, পেশাব করো, আর যৌন চাহিদা পূরণ করো, আর ঘুম যাও। এক বেলা উপার্জন, আরেক বেলা বিনোদন। কোটি কোটি মানুষের জীবনে এরা বুঝছে এটাই, এক বেলা উপার্জন করবে, এক বেলা বিনোদন করবে। অর্থাৎ 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। এরপরে 3টার পরে, 4টার পরে, 5টার পরে, আসরের পরে মনে করে এই থেকে নিয়ে এবার রাত 11টা পর্যন্ত হয় গান, নয় নাটক, নয় সিনেমা দেখতেছে, নয় মোবাইল টিপতেছে, নয় আপনার আড্ডা দিতে আছে, নইলে গপ মারতে আছে, নইলে কোথাও বেড়াইতে গেছে, নয়তো ছবি উড়াইতে আছে। এই না হুজুর বলে, বাকি টাইম কি? বিনোদন। আর এক বেলা হলো উপার্জন, খালাস। এই দুয়ে মিলে প্রতিদিন রাত যায়, ভোর হয়, ভোর হয়, সন্ধ্যা হয়।
আল্লাহ কোথায়, আখেরাত কোথায়, কবর কোথায়, মৃত্যু কোথায়, জাহান্নাম থেকে বাঁচবে কে, জান্নাতে যাবে কে, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কেমনে, ফুলসেরাত পার হবে কিভাবে, এগুলো কোনো বিষয় না, এগুলো মোল্লাদের বিষয়। আজাইরা হুজুর যারা বেউকুফ হুজুর, এগুলো ওদের বিষয়। আমাদের বিষয় হলো একবেলা এই যারা পড়ালেখা করছে জেনারেল লাইনে, অথচ নামাজ নাই, সেজদা নাই, আখিরাত নাই, বন্দেগী নাই, 16 বছর করার পরেও আল্লাহর কোরআন পড়তেও পারে না। এই ভাই স্পষ্ট কথা, তোমাদের জীবনেরও এটাই উদ্দেশ্য। এখন কয়দিন পরও আগামী কয়দিন উপার্জন করবা, এই দুইটা মিলাইয়া দুনিয়ায় মৃত্যু পর্যন্ত সমান সমান কইরা কবরে যাইবা। সব কবর যাওয়া মানে শেষ, আর কিছু নাই। দুশ্মন বেঈমান 190 বছরের ব্রিটিশের এই শাসন দিয়ে আমাদেরকে এই অশুভ, শুধু একমুখী, শুধু জেনারেল, শুধু দুনিয়ার আসমানের নিচে আর জমিনের উপরে এই মাঝখানের এই পড়ালেখার কিছু স্বপ্ন দেখাইয়া আল্লাহ ভুলাইয়া, আখিরাত ভুলাইয়া, জান্নাত জাহান্নাম ভুলাইয়া, আল্লাহর কোরআন ভুলাইয়া লক্ষ কোটি মুসলিম যুবকদেরকে কলিজাত থেকে ঈমান আখিরাত সব দূর করে দিছে। আরে বুঝাই দিছে জীবনের স্বপ্ন একটাই। এখন 12 বছর পড়ো, 10 বছর পড়ো, আরো পড়ো, আরো পড়ো, আরো সার্টিফিকেট নাও, আরো নাও, আরো নাও, আরো নাও, আরো নাও। আগামীতে ভালো চাকরি হবে, একটা সামাজিক স্ট্যাটাস হবে, একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবে, একটা বিল্ডিং করতে পারবা, আশা করি 50-60 লাখ টাকা দামের একটা গাড়ি চালাইতে পারবা, এবং একটা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়ায় সম্মানের সাথে চলতে পারবা। তো এই মিলাইয়া আগের টাইমটাও দুনিয়া, এখনকারটাও দুনিয়া। আখেরাত কি? টাকা 30,000, অসংখ্য বড় লোক, ভদ্রলোক, অসংখ্য জেনারেল শিক্ষিত, অসংখ্য সম্পদশালী ব্যক্তি সবাই মিলে মনে করে আখেরাত মানে হইল কিছু দান সদকা। এতটুকুই কয় আখেরাত। এই তো টাকা দিছি মসজিদে 30,000। আমারও তো কত ভদ্রলোক বলছে জীবনে সমস্ত সুদের লেনদেন, পুরাটা শরীর তার সুদে। তে যে হাসে, লোনে হাসে, কানলেও লোন, গাড়ি বাড়ি বাজার সদাই পুরাটা বডি লোন, সুদে। আর কিন্তু দোয়া, হুজুর দোয়া করবেন, গ্রামে একটা এতিমখানা দিছি, 60 জন ছেলে এতিমখানা খায়। আখিরাতের বুঝ করে রাখছে। ওই যে 60 জন বাচ্চা যে কি খায়, এতিমখানায় ভাত খায়, এই জান্নাত। আখিরাতের বুঝ করছে, আর নিজে সুদ খায়, বুঝছেন? অথচ দান সাদাকা তো গুনাহ না, সওয়াব ঠিক আছে, কিন্তু এটা তো একটি আমল। কথা বুঝেন নাই? বলেন দান সাদকা এটাই পুরা ইসলাম না এটা একটি আমল? 100 কোটি টাকাও যদি দান করে তাহলে একটি সেজদার মোকাবেলায় যথেষ্ট হবে তো? মানে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল, মাগরিবের ফরজ, বিনিময়ে আমি 100 কোটি টাকা দান করলাম, সমান সমান হবে তো? তো 100 কোটি টাকা আমি দান করলাম, কিন্তু আমি 10 কোটি টাকা সুদ খাইলাম। তো এই 10 কোটি টাকার সুদ যেই গুনাহ, এটা আমার 100 কোটি টাকার দানের দ্বারা এটা মাফ হয়ে যাবে তো? তাইলে আখিরাতকে আমরা, নওজোয়ান ভাই তোমরাও আজকে মামুলি, অনেকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে, তোমাদের মাথায় অনেকের যে আখিরাত মানে শুধু শুক্রবারের জুমার নামাজ, 2 রাকাত নামাজ। ইমাম সাহেব যতক্ষণ নামাজে না দাঁড়ায়, নিয়ত না বাঁধে, অতক্ষণ পর্যন্ত ওই মসজিদে যদিও ঢোকে, কিসের খুতবা, কিসের ওয়াজ, ওর ধান্দা নিয়ে আসে। হয় মোবাইল টিপতেছে, নয় পাশের জনের সাথে কথা বলতেছে, বিরাট বুদ্ধিজীবী বুঝাইতেছে কিছু না কিছু। ইমাম সাহেব বেচারা 45 মিনিটের বয়ান, এটাও শেষ, খুতবা হইছে মাঝখান দিয়া, এটাও শেষ, কোনো কিছু তার পরোয়া নাই। কারণ এগুলো তো তার চাপ্টার না, তার তো আখিরাত বলতে কিছু নাই, তার তো হলো দুনিয়া। তো বলে শুক্রবারে আসলে কেন? ওই যে মানুষে কানা ঘুষা করবে যে তুই তো এমন আবু জাহেল, তুই তো কদ্দুর শুক্রবারেও পশ্চিম দিকে আসার খাস না, তোর মতো অজাত মুসলমান হয় কেমনে? এই কথাটা যদি কেউ না বলতো তাহলে এই নাফরমান শুক্রবারেও যাইতো না। এই মানুষে বেশি মন্দ সন্দ বলে শুক্রবারে না গেলে, এই জন্য লজ্জায় পড়া 2 রাকাত নামাজ পড়ে। আখিরাত মানে 2 রাকাত নামাজ।
কথা বলেন না কেন? এই বলো না ভাই, জান্নাত মানে শুক্রবারের 2 রাকাত নামাজ। তাহলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেকুব? হ্যাঁ, তুমি চালাক, তুমি ভাত খাইয়া চালাক হইছ, আর আমরা আজকে 44 বছর শুধু চিরা খাই 3 বেলা, নাকি আমরা বোকা? আখিরাতের ফিকির করেন, আখিরাত বানান। মুসলমান আমরা, বিদ্রুপ করার সুযোগ নাই। হুজুর মানুষ, আখিরাত ছাড়া আপনি আর কি জানেন? আপনি আসেন আমার কাছে, কি জানতে চান আপনি? একজন আসেন, আমি বলি কি বলতে চাচ্ছেন আপনি, কি জানতে চান? হ্যাঁ, আপনি জানেননি সব। একটা সিএনজি কেমনে চালাচ্ছে আপনি চালানছে, আপনি না বলে বহুত কিছু জানেন। হ্যাঁ, আপনি একটা ফ্লাইট চালানছে, বিমান, তা আপনি জানেন না কেন? তো আপনি বলবেন হুজুর এটা কি আমার বিষয় নেই, তো এটা কি আমার বিষয় নেই? কথা বলেন না কেন? হ্যাঁ, মাঝে মাঝে কিছু বুদ্ধিজীবী দেখেন না, একজন হুজুরের ব্যাপারে ওনাদের দাবি হলো হুজুর সাহেব ডাক্তারও হবে, ইঞ্জিনিয়ারও হবে, ব্যারিস্টারও হবে, অ্যাডভোকেটও হবে, এরপরে দিয়ে আপনার এলোপ্যাথিক ওষুধও দিব, হোমিও দিব, কবিরাজিও দিব, আয়ুর্বেদিকও দিব, সব উনি দিতে। হুজুরের কাছে সব প্রত্যাশা। হুজুররা এটা জানে না, ওইটা জানে। তুমি জানো নি বেটা গোড়ার ডিম? তুমি কি গোড়ার গাছটা জানো সেটা কও বেটা। অতএব এই ঠেলাঠেলি করে, আপনি বিদ্রুপ করে, আপনি 2-1টা লাইন কথা চালাকি করে আপনি দুনিয়া চলে যাইবেন। দুনিয়া আমগো চলে, দুপুরের ভাত আমরাও খাইছি, বিবি বাচ্চা আমাদেরও আছে, বিল্ডিং আমাদেরও আছে, টাইলসওয়ালা বাথরুম আমরারও আছে, সোফা আমরার ঘরেও আছে, ফ্রিজ 2টা আছে, একটা সোজা, একটা লম্বা, একটা সোজা। দুনিয়া তো সবাই ভোগ করে রে আব্বা, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে রে বাপ। আখিরাত কি হবে সেটা না বলো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো তুমি খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো কিনা বান্দা, হিসাবের দিন, আখিরাতের দিন তো একদম ঘনিয়ে আসলো। 1450 বছর আগে যখন কোরআন নাজিল করেছে, আল্লাহ তখনই বলেছে বান্দা হিসাবের দিন ইকতারাবা, কাছে চলে আসছে। অহুম ফি গাফলাতিন মুরিদুন। আজও তো বান্দা আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফলতের মধ্যেই ডুবে আছো। জীবন মানে কি শুধু বুট বাদাম? জীবন মানে শুধু পেশাব পায়খানা? জীবন মানে শুধু নারীর চাহিদা পূরণ? জীবন মানে শুধু খাদ্য খাবারের চাহিদা পূরণ? আখিরাতের জন্য কি কিছু করবা না? সেজদা কি দেবা না বান্দা? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। 60 বছর তামাশা, 70 বছর তামাশা। হায়াতের দুনিয়ার হায়াত এটা খেলাধুলা, তামসা, এটা মালা ঠোলা খেলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, আখিরাতের ঘর জান্নাত, সেটাই মূলত জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা, সেটাই প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, হায় আমার বান্দারা যদি বুঝতো যে এটা কতটা ভালো হতো, যে আখিরাতি জীবন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার হায়াতে আমি তোমাকে যা কিছু দিলাম, সকল কিছু, শরীর স্বাস্থ্য জীবন যৌবন অর্থ সম্পদ,
ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, বিত্ত, বৈভব, জায়গা জমি, ক্ষেত, ফসল, স্ত্রী, সন্তান, সুস্থতা, যা কিছু দিলাম বান্দা, আমি আল্লাহ তোমার কাছে চাই সব কিছু দিয়ে 1 নম্বরে তুমি আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। কি তালাশ করো? আখিরাতের ঘর, আদ-দার আল-আখিরাহ। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। হ্যাঁ বান্দা, তোমারে উপোস থাকতে বলি নাই, তোমারে ঘর করতে নিষেধ করি নাই, তোমারে স্ত্রী সন্তানের সংসার করতে নিষেধ করি নাই, তোমারে দুনিয়ার ঘর সাজাইতে নিষেধও করি নাই। দুনিয়ার প্রয়োজনও ভুলে যেও না, হালাল প্রয়োজন পূরণ করো, হালাল চাহিদা পূরণ করো, আমি কিছুই বলবো না। কিন্তু আখিরাত ভুইলো না। কি ভুইলো না? আখিরাত ভুইলো না, আখিরাত ভুইলো না। والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون। আল্লাহ বলে, আমার প্রিয় বান্দা তারা, আমার দেওয়া যাবতীয় নিয়ামত যারা আমার পথেই ব্যবহার করে আর অন্তরে অন্তরে এই ভয় রাখে, আমাকে আমার আল্লাহর কাছে ফিরতে হবে, হিসাব দিতে হবে, এই রাত, এই দিন, এই শরীর, এই স্বাস্থ্য, এই সম্পদ, এই যৌবন, এই হায়াতের, এই জীবনের উপার্জন হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, এই ভয় যার অন্তরে আছে আর আমার পথেই সব ব্যবহার করে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তারা কল্যাণ আর নেকির পথেই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তারা কল্যাণকামী, তারা এগিয়ে যাচ্ছে, তারা এগিয়ে যাচ্ছে। নাফরমান পিছিয়ে যাচ্ছে, নাফরমান পিছিয়ে যাচ্ছে। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ বলে, এই বান্দা, কিছু নাফরমান বেঈমান, কিছু পাপী, ওরা দুনিয়ায় আমি তাগরে কিছু সম্পদ আর সন্তান, কিছু টাকা পয়সা, কিছু ক্ষমতা, কিছু জিফুত নাতি নাতনি দিছিলাম, এটা পাইয়েই নাফরমান মনে করতেছে আমি তারে অনেক কল্যাণ করে দিয়েছি, অনেক কিছু দুনিয়ায় দিছি। আল্লাহ বলে, বাল্লা ইয়াশউরুন, আসলে তারা বোঝে নাই তামাম দুনিয়া যদি আমি 100 বারও কাউকে দেই, এটা কিছুই না, কিছুই না, কিছুই না, কিছুই না, কিছুই না। আল্লাহর নবী বলছে, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম। নবীজি উদাহরণ দিয়ে বলছে, একটা কান কাটা মরা ছাগল পড়েছিল নবীজির সামনে, কান কাটা মরা ছাগল। নবীজি ওটার দিকে দেখাইয়া সাহাবীদেরকে বলছে, আল্লাহর কসম, এই কান কাটা মরা ছাগল তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, খোদার কসম, নবী বলছে আল্লাহর কাছে তামাম দুনিয়া তার চাইতে বেশি নিকৃষ্ট। এটা বড় নিকৃষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। দুনিয়া তামামটা অভিশপ্ত, দুনিয়ার সব অভিশপ্ত, 4টা জিনিস ব্যতীত, ইল্লা 4 জিনিস ব্যতীত দুনিয়ার সব অভিশপ্ত। 1, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ। 2, ওমা ওয়ালাহু, যত আমল আল্লাহর নিকটবর্তী করবে বান্দাকে, মানে ইবাদত। 3, আলিমুন, কোন আলেম। একেবারে যদি এই সমাজের সবচেয়ে নিঃস্ব অভাবীও হয়, খোদার কসম আমার নবী বলছে আলেম কোনদিন ঘৃণিত হইতে পারে না। 4, মুতাআল্লিম, তালেবে ইলম। তালেবে ইলম তুমি দামি। এই জন্য আমি কওমি মাদ্রাসার তালেবে ইলম করে সব সময় কই, ভাইয়া তোমরা হইলে উম্মতের আখিরি চারা, উম্মতের শেষ আলোর প্রদীপ, তোমরা কাইত হইও না, নষ্ট হইও না। এই তোমার চারদিকে এই সমবয়সী তোমার দেশের, জাতির, এলাকার, পাড়ার, আত্মীয় স্বজন সবার হাতে হাতে যদি একটা বড় মোবাইল থাকে, সবাইও যদি ফুর্তি করে, চুল রাখছে মুশরিকের মতো, নামাজ পড়ে না 1 ওয়াক্ত,
চরিত্রের মধ্যে কোনো আখলাকের খবর নাই, কে মা, কে বাপ, কে আল্লাহ, কে রাসূল। তুমি ভেবো না যে খুব মজা করতেছে, না। এই চারিদিকের গুনার এই সমাজে দাঁড়িয়ে আমার কওমের সন্তান, তুমি একা হলেও বলবা अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। একাই বলবা, একাই বলবা আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা, আমার দেশের, আমার মাতৃভূমির এই ইমানদার যুবক, সে বলেছে যে একটা লোক যদি আমার সাথে না থাকে, আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবই। আমার আজাদি, আমার স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা আমি একাই বলবো। সে ইমানদার ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তো, হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল। সে গোটা পৃথিবীতে প্রমাণ করেছে আমি হাদি, আমি একাই বাংলাদেশ, আমি একাই আজাদি, কেউ না থাকুক, আমি একাই লোক। সে বলছে আমাকে গুলি করা পর্যন্ত, আমাকে হত্যা করা পর্যন্ত আমাকে কোনোভাবেই থামানো যাবে না, কোনো প্রলোভন দিয়ে আমারে থামানো যাবে না। এটা তার বক্তব্য ছিল। তার প্রতিটা আগের কথা শুনলে মনে হয় যেন সে যেন দিব্য চোখে, সে যেন আয়নার মতো নিজ চোখে তার শাহাদাত দেখতেছিল, সে দেখতেছিল। দোস্ত আমার, কিশোর নওজোয়ান, মনে রাখো আব্বা, মাত্র 33 বছর বয়সী এক ইমানদার যুবক, ঈমান এবং দেশপ্রেম একসাথ করে এই পৃথিবীর সামনে নিজেকে পেশ করছে। ফলে আজকে কত লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, মাশায়েখ, তালেবে ইলম, হাফেজে কোরআন, বৃদ্ধ বাবা মা, বাচ্চা বাচ্চা বাচ্চা, একেবারে 18 কোটি মানুষের এমন কোনো পাষাণ দিন নাই, এমন কোনো মানুষ বলা যায় বাকি নাই। সকলের চোখ দিয়া পানি ঝরাইছে। হাফেজও যার জন্য কেঁদেছে, আলেমও কানছে, মুফতি মুহাদ্দিসও কানছে, বক্তা ওয়াইজও কানছে। এজন্য যুবক, বাঁচলে এমন বাঁচাই বাইচো, মরলে এমন মরাই মর। নারী দেখতে দেখতে মরে যাইও না, মোবাইল টিপতে টিপতে মরে যাইও না, বেড়ি চাইতে চাইতে মরে যাইও না, মদ খাইতে খাইতে মরে যাইও না, সুদের টাকা গুনতে গুনতে মরে যাইও না, কিস্তির টাকা শোধ করতে করতে মরে যাইও না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যাইও না। যুবক, পৃথিবী তোমারে কেউ মনে রাখবে না। কোনো মানুষ দূরে থাক, কোনো নাফরমান পাপীকে কোনো জানোয়ারও শ্রদ্ধার সাথে স্মরণ করে না। খবর লাগাও, দুনিয়া আবু জাহেল ভোগ করছে, আবু লাহাবও ভোগ করছে, ফেরাউনও দুনিয়া ভোগ করছে, নমরুদও দুনিয়া ভোগ করছে। আজ পৃথিবী কোনো মানুষ ফেরাউন এই নাম কোনো কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না, কুত্তার নাম। আবু জাহেল এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। রাখছে কোথাও শুনছেন? কুত্তার নামও নেই। নাফরমান থাকে না, নাফরমানের নাম থাকে না। 1450 বছর আগে এক হাবশি কালো গোলাম আল্লাহকে রাজি করে গেছে, কৃতদাস ছিল। মক্কার গলিতে গলিতে যাকে টানা হেসরা করা হয়েছে, উত্তপ্ত বালুতে যার বুকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, সন্ধ্যা হলে যারে রশি দিয়া বাহিরা টেনে টেনে মক্কার এই ছোট ছোট বালুকণা মিশ্রিত, পাথর মিশ্রিত রাস্তায় যারে হেসরানো হয়েছে, বাচ্চারা যার দুর্দশা দেখে হাততালি দিত, রসিকতা করত। 1450 বছর আগের সেই ইমানদার বেলাল তবু আল্লাহকে রাজি করে গেছে। আজ 1450 বছর পরে লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দিলে দিলে, বেলাল জবানে জবানে, বেলাল নামে নামে। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলালের কোনো কাঁটাতারা নাই, বেলালের কোনো সীমান্ত নাই। বেলাল গোটা পৃথিবীতে, বেলাল আসমানে, বেলাল জমিনে। সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। ঈমানওয়ালা হবে, আমলওয়ালা হবে,
আমি আল্লাহ নিজে দায়িত্ব নিলাম তোর জন্য ভালোবাসা আমার সৃষ্টিতে। আল্লাহ বলছে বান্দা আমি নিজে দিয়ে দেব। তুই কয়টা পোস্টার লাগাবি বেড়া? তুমি কয়টা পোস্টার লাগাবি?